ভিডিও দেখলাম, তার পরিবর্তে ভিডিও করব, তার শুরুতেই দেখলাম পুরো এরকম করতে, তো আমিও করলাম। এটা কি ছিল, এটা কি ছিল? মানে আমি আমার ভিডিও শুরুতে গান করি, বাট এটা কি ছিল আমি বুঝতে পারলাম না। বাট যেহেতু আজকে পার্ট বাই পার্ট উত্তর দেব, তার জন্য আমাকে পুরোটা দেখতে হলো। আর পুরোটার একেবারে যেহেতু বলেছি পার্ট বাই পার্ট উত্তর দেবো, তাই শুরুতে যেটা করেছে সেটারও আমি মানে কি বলবো, বুঝতে তো পারিনি সেটা কি ছিল। তার জন্য যেমনটা শুনেছি ঠিক সেরকমটাই করে দিলাম। আরেকবার বলবো, ঠিক এরকম শুনেছি এরকমই করে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বলি কি, এই আদামড়ি খাসি এক কাজ কর, একটা গামছা নিয়ে এরকম ভাবে ফটাস করে ঝাড়া মার, মেরে গাছতলায় পেতে তারপরে সেখানে বসে পড়, ভালো পয়সা ইনকাম করতে পারবি। তোর বরের তো মুরদ নেই, তার জন্য বলছি এটা সাইড বিজনেস হিসেবে খোল। তোর বরকে বল ঘরের কাজবাজ করতে, আর তুই গাছতলায় গামছা পেতে হাত দেখার কাজ কর। বুঝতে পেরেছিস? তুই ভবিষ্যৎ জানিস, তুই ভূত জানিস, ভবিষ্যৎ জানিস, তুই সব জানিস, বর্তমান তো জানিস। এত ট্যালেন্ট ওই চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখিস না রে, ওই গাছতলায় বসে পড়। বুঝতে পারলি তো? তো চল আজকে তোকে নিয়ে শুরু থেকে শুরু করি। হ্যাঁ, শুরু থেকে শুরু করি। আচ্ছা, তোর মেয়েকে নিয়ে বলেছি খুব গায়ে লেগেছে। আমি তো বলিনি আমার বোনকে নিয়ে বলেছিস আমার গায়ে লেগেছে। আমার গায়ে লাগেনি তো, যেরকমটা বলেছিস আমি পাল্টা দিয়ে দিয়েছি। তুই আমার বোনকে খোদার খাসি বলেছিস, আমি তোর মেয়েকে খোদার পাঠি বলেছি, মিটে গেল। আমি তোদের মতন আমাকে বলেছে খেলবো না এরকম করাটা আমার ধর্মে নেই। বুঝতে পেরেছিস তো? আমি জানি এখানে এসে যখন আমি একটা বলছি আমাকে 10টা শুনতে হবে, কিন্তু তুই কি ভাবছিস আমি বলবো? আমাকে কেউ বলতে পারবে না, ঠিক আছে? তোর মতন ওরকম ধৈর্য নেই, ওরকমটা কিন্তু আমার না। আমার কিন্তু হেভি ধৈর্য। বুঝতে পেরেছিস? তাই আমি ওটা নিয়ে বলিনি। আমি বলেছি তুই বলেছিস, আমি বলেছি, কিন্তু বলার লেভেলটা কি? বলার লেভেলটা কি? যে তুই চলে গেলি বডি শেমিং করতে চলে গেলি, কিন্তু আমি বলেছি তুই যেই বাক্যগুলো বলিস সেই বাক্যগুলো তোর মেয়ে লিখে জমা দিয়েছে, কিন্তু তোর চলে যেতে হলো আমার আমার ছোট বোনের বডি শেমিং করতে চলে যেতে হলো। আমার ছোট বোনকে কেউ কারোর সাথে প্রেম করে কি করে না, একা খেয়েছে না দোকা খেয়েছে, সেই মধ্যে তোর ঢুকে যেতে হলো। এটাকে বলে লেবেল। বুঝতে পেরেছিস? আমি বলছি পড়াশোনার কথা, তুই চলে গেলি একদম গাটারে, কারণ তোর মনটাই হচ্ছে তুই গাটার মাইন্ডেড মেয়ে ছেলে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি যে বলেছি তোর গায়ে লাগলো কেন? আমি যে বলেছি তুই যে বাণীগুলো ঝাড়ছিস সেই বাণীগুলোই কি তোর মেয়ে লিখে জমা দিয়েছে? কেন গায়ে লাগলো? কারণ তুইও জানিস যে তুই তোর মুখ থেকে যেই গটর বের করছিস, গটর, বুঝতে পারলি তো? আমরা বাঙালি তো, তার জন্য যেই গাটার বের করছিস সেইগুলো নিয়ে আমার মেয়েকে বলে বিশাল বড় অপমান করে দিল। হ্যাঁ, এটাই তো হচ্ছে কথা। কারণ তুই নিজের মুখ থেকে নর্দমা বের করিস, সেটা তুইও জানিস, এই কারণেই তো তোর গায়ে লেগেছে। আজকে যদি আমাকে কেউ বলতো তুমি যা বলছো সেগুলোই কি লিখে জমা দিয়েছে, আমি বলতাম হ্যাঁ, আমি কত ভালো ভালো কথা বলি সেগুলো লিখে জমা দিয়েছি, কিন্তু তোর গায়ে ফস করে এরম বড় বড় ফোসকা পড়ে গেল, ব্যাস তোর মুখ থেকে নোংরা গাটার বের করা শুরু করে দিলি। বুঝতে পেরেছিস? তো আমি বলিনি আমার বোনের দিকে কেন গেলি, তুই আমার বোনের দিকে যা না, আমিও যেদিকে যাওয়ার যাব, তুই যা, আমিও সেদিকে যাওয়ার যাব। বুঝতে পেরেছিস? এই গেল ফার্স্ট পয়েন্ট। আজকে পয়েন্ট টু দি পয়েন্ট একদম করেছি। দাঁড়া। আচ্ছা, এবার ওই যে মেয়েকে নিয়ে বলতে গিয়ে তুই চলে গেলি ওই কিমার মেয়ে, বহিন পাতিয়েছ। এখন ক্যাটাগরিতে মিলেছে। বুঝতে পেরেছিস? এখন ক্যাটাগরিতে মিলেছে। তোরা সব কটা এক ক্যাটাগরির, ওর জন্য তোরা দেখ একদম মাখামাখি সম্পর্ক তোদের মধ্যে। বুঝতে পারলি তো? মাখামাখি সম্পর্ক। কারণ ওই কিমাও যেরকম নষ্ট, তুইও সেরকম নষ্ট। বুঝতে পেরেছিস? আমার ভাগ্নেকে আমার সাথে দেখলি না, আরও কাউকে, ওই বান্ধবী না কি বলিস না, তার ছেলেকে আমার সঙ্গে দেখলি না, কিন্তু তাদের সাথে আমাকে শুইয়ে দিলি। অথচ আমি দেখলাম তার ভিডিওতে
তার ফোনের মধ্যে একটা পরপুরুষের ছবি ক্লোজ শট, সেটা অস্বীকার করতে চাইছিস, সেটা স্বীকার করতে চাইছিস না কেন রে? কাজল কি একটু তোকেও ঘষতে দিয়েছিল? কাজলদানিটা মনে হয় তোকেও দিয়েছিল যে তুইও ঘষে নে, একটুখানি ঘষ, তুইও ঘষ, আমিও ঘষি, তুইও একটুখানি ঘষ, ভাগাভাগি করে কাজল লাগাচ্ছিস না? এর জন্য কি মার পাপ দেখতে পাও না, দেখেও দেখতে পাও না, আর আমারটা না দেখেও দেখতে পাও, তাই না? বুঝতে পেরেছি, ওই একই জায়গার জিনিস, ওই একইভাবে ঘষছিস, সেই কারণের জন্য বুঝতে পেরেছি আমি। নেক্সট, আচ্ছা, এই যে বাচ্চা 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 বাচ্চা, সালা কানের পোকা নাড়িয়ে দিল বাচ্চা 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 করতে করতে, পুরো কানের পোকা নাড়িয়ে দিয়েছিস রে তোরা, সব কটা মিলে কানের পোকা পুরো নাড়িয়ে দিয়েছিস। তোদের বাচ্চা বাচ্চা, তোদের বাচ্চাগুলোই বাচ্চা, হ্যাঁ, আমার ননদের বাচ্চা বাচ্চা না, না? ফট করে তোর বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কেন কথা বলে দিলাম, হ্যাঁ না তেনা, যদিও বা সেটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ। তুই কেন বললি আমার ভাগনা সম্পর্কে নোংরা কথা? আমার ভাগনা কারোর সন্তান নয়, আমার ভাগনা কি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে, আমার ব্লগিং চ্যানেলে আসে? আদদামড়ি খাসি, শিক্ষিত হওয়ার বড়াই করিস, নির্লজ্জ বেহায়া ইতর অসভ্য মেয়ে ছেলে, হ্যাঁ, দাগি, তুই একটা দাগি, বুঝতে পেরেছিস? তোমার বাচ্চা বাচ্চা, তুমি কষ্ট করে জন্ম দিয়েছো, আর আমার ননদ অনলাইনে ডেলিভারি করেছে না? আদদামড়ি খাসি, অসভ্য নোংরা, শিক্ষিত নোংরা, তোমার বাচ্চা বাচ্চা। আচ্ছা, বারবার বলিস ওই হাইকোর্টের নাম নিস, হ্যাঁ রে ছাগলি, জানিসও না যে কোন জায়গায় গেছিলাম আমি? জুরিসডিকশন বলে একটা জিনিস থাকে, কোনটা কোথাকার আন্ডারে, কোন কোর্ট কোন জায়গার আন্ডারে, সেইটুকু সাধারণ বুদ্ধিটুকু নেই। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। ওই যে লাইভে উঠে চিৎকার করছিলিস না ছাগলির মতন, ছাগলির মতন চিৎকার করছিলিস না? আমি তাই দেখলাম একটা ওই শুনছিলাম, হচ্ছে কি যেন বলে তোমার, আরে ভাষ্যকার নিউজ শুনছিলাম, ঠিক আছে, একটা নিউজ শুনছিলাম, সেখানে দেখছি এই কথাটা বলছে। ওমা, সেটা শুনে এসে পরের দিন এরকম চিৎকার করছে, মানে কোনো কিছুই নিজস্ব নাই তোর, কোনো কিছুই নিজস্ব নাই, শূন্য শূন্য সব কিছু। হ্যাঁ, দফা এক দাবি এক, চাল ফট, চাল ফট, মানে পাগলি ছাগলি তুই দুটোই, পাগলের মতন চিৎকার করছিস। কে কোথায় বসে ভিডিও করবে সেটাও তুই ডিসাইড করে দিবি, তারপরে বলবি তুই কোন আন্ডারওয়্যার পরেছিস দেখি, আমি যেটা বলবো সেটাই তুই পরবি। মাথা স্ক্রু তো পুরো গেছে। মনোরোগ বিশেষজ্ঞ দেখা, যা মনোরোগ বিশেষজ্ঞ দেখা। কেউ কারোর কর্মস্থলে গিয়ে ভিডিও বানাবে, নাচ করবে না গান করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং যেখানে কাজ করছে তার ব্যাপার, সে বুঝে নেবে। তুই কে রে? তুই কে? গায়ে মানে না আপনি মোড়ল, জানিস তো প্রবাদ বাক্যটার অন্তর্নিহিত অর্থ? জানিস তো, গায়ে মানে না আপনি মোড়ল। তো তুই নিজেকে দেখাতে চাস তুই বড় একটা হনু, ওই যে কয়েকটা গাটার ছাপ বসে রয়েছে তার মধ্যে গিয়ে তুই নিজে নাচানাচি কর, লিডার হিসেবে নাচানাচি কর। আমাদের কাছে একটাই বক্তব্য, বিশেষ করে আমার কাছে একটাই বক্তব্য, চল ফট, চুলের দাবি নিয়ে এসেছে, দফা এক দাবি এক। আচ্ছা, নেক্সট, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। বলি কি, আইনের উপর ভরসা আছে তো? আছে তো, আইনের উপর ভরসা আছে তো? জানিস তো, যেই ব্যাপারে এফআইআর অথবা কেস করা যায় সেই ব্যাপারে আর দ্বিতীয়বার কোনো কথা বলতে নেই। এই যে আমি বলেছি তোর ভিডিও ডাউনলোড করে রেখেছি, তুই পরিবর্তে কি বলছিস তোরও সব ভিডিও ডাউনলোড করে, তুই তো ভিডিও দেখিয়েই মনে হয় তুই করেছিস, যা করার করেছিস তো, লিগাল ওয়ে তো সব কিছু করেছিস তো, তাই তো? তাহলে যেটার জন্য তুই করে দিয়েছিস সেটার জন্য সব সময় তুই যখনই মুখ খুলছিস সেই বিষয়টা নিয়ে তোকে কেন ঘেউ 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 করতে হচ্ছে? কেন করতে হচ্ছে? আইনের উপর ভরসা নেই? আইনের উপরে ভরসা করে ছেড়ে দিয়েছিস? দিসনি তো, না দিয়েছিস? কোনটা? যদি আইনের উপরে ভরসা করে ছেড়ে দিয়ে থাকিস তাহলে সেই বিষয়টা নিয়ে বারবার বলার অধিকার কিন্তু তোর নেই, সেটা কিন্তু তোর এখতিয়ারের মধ্যে পড়ে না। যার হাওয়াতে তুই উঠছিস সে তোকে বলে দেয়নি যে যেই বিষয়টা আইনের আন্ডারে চলে গেছে, যেটা কোর্টে উঠে গেছে, সেটা নিয়ে তুই বলিস না, মুখ খুলিস না, তোকে বলে দেয়নি? সো স্যাড, সো স্যাড।
বলতে থাক। তুই বলছিস না যে তুই যত বলবি আমার সুবিধা হবে, আরে না রে, আমি বলছি শোন, তুই আগে থেকে করেছিস, তুই আগে থেকে লাফাতে লাফাতে গেছিস, তাই তুই লাফানোর পরে করার পরেও যা যা বলেছিস সেটাতে আমার সুবিধা হবে ছাগলি, তাতে আমার সুবিধা হবে যে তুই একটা বিষয় বিচার চেয়েও এখানটায় এসে আমাকে ডিফেম করে যাচ্ছিস দিনের পর দিন দিনের পর দিন, এখানে এসে আমাকে ডিফেম করে যাচ্ছিস, বুঝতে পেরেছিস? সব কিছু মগের মূল্যক, তোমার মামার বাড়ির আবদার পেয়েছো না? দাঁড়া, আজকে তো পয়েন্ট মিস করিনি, একদম রামপাট দেবো। হ্যাঁ, কনভেন্স করার কথা তুই বলেছিস। এই যে তুই যেগুলো এখানে বলছিস, বা তুই বলছিস যে তুই ভিডিওগুলো ডাউনলোড করে রাখছিস, তুই ওখানে গিয়ে কনভেন্স করতে পারবি তো? তুই ওখানে গিয়ে তাদেরকে কনভেন্স করতে পারবি তো? বিচারপতিকে কখনো কনভেন্স করতে হয় না রে। আর কনভেন্সের কথা বলছিস কেন? বিচারপতির আসনে যিনি বসে থাকবেন সে কি তোর পার্সোনাল কেউ যে তুই কনভেন্স করতে পারবি, আমি কনভেন্স করতে পারবো না? আমি তো জানি সবটাই যখন কোর্টের আন্ডারে চলে যায় সবটাই প্রমাণ সাপেক্ষ হয়ে যায়, প্রমাণের ভিত্তিতে কনভেন্স করার কোনো জায়গা নেই তো। কি মানে হাটে বাজারে কি আমি জামা কাপড় কিনতে গেছি যে 400 টাকার মাল আমাকে 250 টাকা দিতে হবে? আমি দোকানদারকে বার্গেইন করছি, আমি কনভেন্স করছি, দাদা দিয়ে দেন, আমার কাছে এইটুকুই টাকা আছে। বিচারপতির আসনে যিনি রয়েছেন তিনি বিচার করবেন, প্রমাণ হিসেবে এভিডেন্সের পরিপ্রেক্ষিতে বিচার করবেন। আরে আদ্দামরি খাসি, কি কথা বলছিস? যা বলছিস ভেবে দেখ কি বলছিস, বুঝতে পেরেছিস? গেছিস তুই লাফাতে লাফাতে আগে, কিন্তু যা বলছিস বিশ্বাস কর, মানে যদি এই ভিডিওটা অবশ্যই এই পার্টটুকু তো আমি দেখাবই যে আমি নাকি কনভেন্স করব। আমি কেন কনভেন্স করতে যাব রে? আমি কেন কনভেন্স করতে যাব? 1.5 বছর টানা, 1.5 থেকে 2 বছর তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস, টানা 1.5 থেকে 2 বছর তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস, আর সেখানে এরকম অনেক অনেক কথা বলেছিস, ম্যাক্সিমাম কথার কোনো প্রুফ নেই তোর কাছে। ভেরি রিসেন্ট আমার ভাগ্নের সাথে আমাকে জুড়েছিস, আছে কোনো প্রুফ? আমাকে কনভেন্স করতে হবে না। আর তুই যে বলেছিস না, তুই স্টেটমেন্ট দিয়েছিস, গাধি স্টেটমেন্ট আর হয়তো শুনেছি, হ্যাঁ হতে পারে, এগুলো এক। তোকে কে বিচার করতে বলেছে রে? প্রত্যেক দিন তুই বসছিস বিচার করতে, তোকে কে বলেছে? তোকে কি বলে দিয়েছে ভাই আমরা পারবো না, আমরা হাত তুলে নিলাম, আপনারটা আপনি দেখে নিন? তোকে কি তাই বলে দিয়েছে? তুই কেন প্রত্যেক দিন বিচার করতে বসিস? তোর এটা হবেই, তোর ওটা হবেই। তুই কে বলার? শোন, বলছিস কোন জ্বলন থেকে বলছিস সেটা আমার থেকে ভালো কেউ জানে না রে, আমার থেকে ভালো কেউ জানে না। বলতে থাক, তোকে বলতে হবে তোর যে কোন জায়গা জ্বলছে, তোর যে কোন জায়গায় ফাটছে, আমার থেকে ভালো কেউ জানে না। ফাটবে, আরও ফাটবে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, পূর্ব রেকর্ডের কথা বলছিস, তুই বলছিস পূর্ব রেকর্ড বলে একটা কিছু আছে। পূর্ব রেকর্ড বলে একটা কিছু আছে যার সম্পর্কে আগে এই সমস্ত রয়েছে, ওই সমস্ত রয়েছে। বলি কি, মাথার মধ্যে কিছু নেই জানি, শুধুমাত্র শুকনো গু ছাড়া আর কিচ্ছু নেই আমি জানি, কিন্তু এইটুকু সাধারণ জ্ঞান যেটা কিনা শিক্ষা থেকে আসে সেইটুকুও কি তোর নেই? যে যতক্ষণ না পর্যন্ত কোনো কারোর বিরুদ্ধে লাগানো কোনো অ্যালিগেশন যতক্ষণ না পর্যন্ত প্রুফ হয়ে যাচ্ছে তাকে আসামি বা দোষী বলা যায় না, জানিস? পূর্বে আমিও তো সবার নামে করে বেড়াতে পারি, কিন্তু আমার মাথায় ক্যারা পোকা ঢুকবেও না, আর কারোর ক্ষমতা নেই যে আমার মাথায় জোর করে ক্যারা পোকা ঢোকাবে, কারণ আমার মাথায় না হোল নেই, যে আসবে আর আমার মাথায় ঢুকিয়ে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? তোর মাথায় চারিদিক দিয়ে হোল করা আছে, তোর মাথায় চারিদিক দিয়ে ফুটো করা আছে, যে যা পারছে তোর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। পূর্ব রেকর্ডের কথা বলছিস কেন? প্রমাণিত হয়ে গেছে। আরে সবে তো শুরু হলো রে, পূর্ব রেকর্ডের কথা বলছিস। তুই কি বললি যে আমি সিরিয়াল চাইল্ড অ্যাবিউজার, মনে রাখিস এই কথাটা তুই বলেছিস। তুই প্রত্যেকটা ভিডিওতে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ থ্রো করছিস আমার উদ্দেশ্যে। এখনো কোনো কিছু প্রমাণ হয়নি, এখনো তো খেলা শুরুই হয়নি। তার আগেই আমাকে ক্রিমিনাল, আসামি,
দোষী এই সমস্ত ট্যাগগুলো তুই সোশ্যাল মিডিয়াতে বসে বসে দিচ্ছিস। এর জন্য তোকে মাসুল গুনতে হবে রে, মাসুল গুনতে হবে এর জন্য, বুঝতে পেরেছিস? আমি আগের থেকে দৌড়ে গিয়ে কিছু করলাম তার মানে আমি গেইনার, আমি সৎ, আমি নির্দোষ? কে বলেছে তোকে? যাদের পেছনে বেশি ভয় থাকে না তারাই আগে থেকে দৌড়ে যায়। যাদের পেছনে আগে থেকে বেশি ভয় ঢুকে থাকে যে না বাবা আমি আগে আগে করি তাহলে আমি বেঁচে যাব, আমি যা পাপ করেছি সেগুলো ধুয়ে যাবে, তোর হচ্ছে সেই অবস্থা হয়েছে। তোর অবস্থা সেটা হয়েছে যে আগে আগে দৌড়াচ্ছিস, তার মানে বিশাল সোনা পাবি। আগে গেলে বাঘেও খায় কিন্তু, বুঝতে পেরেছিস? আমাকে আলাদা করে কিছু করতে হবে না। এই তুই যেটা করেছিস তোকেই সেটাতে মাত দিয়ে চলে যাব, তোকেই মাত দিয়ে চলে যাব যে আপনাকে কে অধিকার দিয়েছে বিনা প্রমাণে অন্যের চরিত্র সম্পর্কে এই রকমের কথা বলার? আর আপনি এসেছেন আপনার বাচ্চার জাস্টিস চাইতে। আপনাকে কে অধিকার দিয়েছে অন্যকে নিয়ে, অন্যের চরিত্র নিয়ে এই রকম কাটাছেড়া করার? কে অধিকার দিয়েছে? আপনি নিজে কি করেছেন সেটা একবার দেখবেন। তার জন্য আমার বিচারপতিকে কনভিন্স করার প্রয়োজন পড়বে না, এটা স্টেপ বাই স্টেপ হবে, বুঝতে পেরেছিস? হাতদামড়ি খাসি হতিস তুই সৎ, ধোয়া তুলসী পাতা, তাহলে নাই হতো। 1.5 বছর 2 বছর ধরে আমার পিন্ডি চটকে এখন তুমি এসেছো আইনের ভাষণ দিতে আমাকে। আইনের ভাষণ দিতে এসেছো? বজায় রাখ, ধরে রাখ ভাষণগুলো, ভাষণগুলো ধরে রাখ। এখানেই তো সব উগলে দিচ্ছিস। এটা কি কোর্ট ছাগলি? এটা কি কোর্ট? চলো নেক্সটে যাই, তোকে রামপাট ধবি পাছাড় দেব, নিতে থাক। কে বলেছে তোকে আমি বলেছি আমি নিতে পারছি না? ওর জন্য তো বললাম তুই গামছা পাত, গাছতলায় গামছা পাত। তুই বলছিস তোর চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে, চল ফট। শালা 1.5 বছর 2 বছর ধরে ইগনোর করলাম, এখন বলছি তোকে বলে আমি পয়সা ইনকাম করব। সত্য কথা হজম হচ্ছে না, না? তোর নাকি আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার নাকি আমি নাকি নিতে পারছি না। ওটা তোর হচ্ছে। আমি যদি নিতে না পারতাম তোর চ্যানেল চলতো না, সবার আগে তোকে আর ওই খেকিকে ধরতাম, বুঝতে পেরেছিস? সাগলি কোথাকার। এক্সপিরিয়েন্স, ও হো মাই গড, নন্দাইয়ের কথা টেনেছি, ব্যাস ফেটে চৌচির, ফেটে চৌচির। মনিকা ও মাই ডার্লিং গল্পে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে বাচ্চা বাঁধিয়ে দিয়েছে, এটা বলেছি, তাহলে এটাও তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এসেছে। ব্যাস টপিক ভ্রষ্ট হয়ে হিমালয় পর্বতে ঢুকে গেছে, মার্ডারে ঢুকে গেছে, কত কি ঢুকে গেছে। আমি কি এরকম ভাটের গল্প দিতে বসেছিলাম নাকি রে? আমি কি এরকম ভাটের গল্প দিতে বসেছিলাম যখন তুই বলেছিস ও ওই রেড লাইট এরিয়াতে দাঁড়ানোর কথা, তার মানে তোর নিশ্চয়ই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমিও সেটাই বলেছি যে তুইও যে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে বাচ্চা বাঁধানোর যে গল্প, তোরও নিশ্চয়ই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তখন তুই কি বলছিস, ও আমার কাল্পনিক চরিত্র সম্পর্কে আমি যা বলবো সেটাতেই কি আমার এক্সপিরিয়েন্স আছে? দামড়ি খাসি, আমিও যা যা বলেছি আমিও তো ফিকশিয়াস ক্যারেক্টার, ফিকশনেট ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র দিয়ে বলেছি, তার মানে সেই এক্সপিরিয়েন্স আমার থাকতে হবে? দেখ কে নিতে পারছে না, কে নিতে পারছে না। দেখ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভিডিও চালা, আমার ভিডিও চালা, দেখ কে নিতে পারছে না। বুঝতে পারলি? মার্ডার মিস্ট্রির গল্পে চলে যাচ্ছে। ও আচ্ছা, যারা মার্ডার মিস্ট্রির গল্প লেখে তাদের কি মার্ডার করার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে? আমি তাদের কথা তো বললে তো প্রথমেই আমার ঢাল হিসেবে এই কথাটা বলতে পারতাম। এত গভীরে ঢুকিস কেন তুই? এত গভীরে ঢুকিস কেন? তুই আমাকে বলেছিস পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা, আমিও বলেছি আমি নিতে পেরেছি, তুই নিতে পারিস না। মানুষকে বলতে পারবি এতদিন দিইনি তো, এতদিন দিইনি, তার জন্য তুমি বুঝতে পারোনি কিছু। এখন থেকে দেব, রোজ দেব, যখন যখন মনে হবে তখন তখন দেব। কাঁদুনি গাইতে বসে পড়েছে, কাঁদুনি। হ্যাঁ, নেক্সট। পূর্ব রেকর্ডের কথা বলা হয়ে গেছে। আচ্ছা, ওই যে আগের দিন বলছিলাম যে তুই যাদের কথা বলছিস যে আমি নাকি তাদের চ্যানেল শেষ করেছি, তো আমি বলেছিলাম মাংস ঠাংস তুই সব খেয়ে সাবার করে দিয়েছিস। হ্যাঁ, অভিশাপ টভিশাপ দিয়ে তুই সব শেষ করে দিয়েছিস। তা তুই বললি যে তারা বলেছে যে তাদের চ্যানেলের জন্য তুই দায়ী। ও রিয়েলি কেন বলেছে বলতো? তোর কথা কেন বলেনি বলতো? পশ্চাৎ দেশ তো অটোমেটিক্যালি চেটে সাফ করে দেওয়া হয়ে গেছে তোর। হ্যাঁ, পশ্চাৎ দেশ অটোমেটিক্যালি চেটে সাফ করে দিয়েছিস, সেই কারণের জন্য তোকে বলেনি।
হ্যাঁ, মানে কি বলবো, দর্শকরা এত আছাড় মেরেছে, লাথি মেরেছে, জুতো মেরেছে মুখের মধ্যে, তারপরেও অহংকার যায়নি। দর্শকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে, অকালপক্ষ অবস্থায় সব কিছু খুইয়ে বসে থেকে তারপরে দর্শকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে। এর জন্যই তো দর্শকরা একদম ধবি পাচার দিয়ে একদম আসলি অকাত দেখিয়ে দিয়েছে। আসলি অকাত এমনভাবে দেখিয়েছে না, যে যাতে করে পরিবারের কেচ্ছা নাটক করে হোক অরিজিনাল হোক বিক্রি করতে বসতে হয়েছে। বুঝতে পারলি? তো তোকে কেন বলিনি সেটার কারণ আমরা সবাই জানি, কারণ পশ্চাৎদেশ লেহন করা তোর কমপ্লিট। শিরদাঁড়া বলে কিছু আছে রে? শিরদাঁড়া বলে কিছু আছে? ও বলে দিয়েছি, গাছতলায় বসে গামছা পেতে ওই জ্যোতিষীর কাজ কর, ওই অভিশাপ দেওয়ার কাজ কর, ওই সমস্ত কাজ করকে যা যা। হ্যাঁ, কি বলছিলিস যে নোংরা দিকে মন যায়? ওই যে তুই বলছিলিস না প্যান্টির ভেতর হাত ঢুকিয়ে ভেজায়, তো ভাব তুই না এই যে নোংরা কথার বলাতে তুই পিএইচডি করেছিস, পিএইচডি করেছিস। ভদ্রভাবে তুই পোশাক পরে বসিস, ঠোঁটে রং মেখে বসিস, কিন্তু মুখ থেকে যা বের করিস, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলারাও মনে হয় এত নোংরা কথা বলে না। বুঝতে পেরেছিস? এত নোংরা কথা বলে না। তুই বলছিস আমার শর্ট ভিডিও দেখে নাকি মেয়েরা বা আমার দর্শকরা নাকি প্যান্টির ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকে। ছি 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 ছি, আমার সেই দর্শকের মধ্যে তুইও আছিস। আর আমার মনে হয় তুই নিজেকে দিয়ে সবাইকে বিচার করছিস, প্রত্যেককে বিচার করছিস। তুইও তোর প্যান্টির ভেতরে হাত ঢুকিয়ে বসে থাকিস, সেই কারণে সবাইকে তোর নিজের মতন মনে করছিস। বলে না যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, তো তোর অবস্থা হয়েছে ঠিক সেরকম। বুঝতে পারলি? আর কি বললি যে কার কোথায় নজর চলে যায়? সতার প্যান্টের ভেতর দিকে নজর চলে গেছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, অশিক্ষিত, অসভ্য, ইতর, নোংরা, মানে কি বলবো, জঘন্য মেয়ে ছেলে। ওই সিনটা না আমি সতীর ঘরে গিয়ে ক্যাপচার করিনি, ওই সিনটা সতী নিজের হাতে ক্যাপচার করেছে। তারপরেও আমি সেটাকে যখন থাম্বনেলে চিপকেছি, আমি ওই জায়গাটা একটা হাতের চিহ্ন দিয়ে রেখেছি। সেইটুকু বলে না, ওইটুকু লিহাজ আমার মধ্যে আছে। কিন্তু সেই বিষয়টাকে 14 বার চটকাচ্ছিস, কারণ ওই প্যান্টের ভেতর ঢোকার ইচ্ছা তোর হয়েছে ওই প্যান্টের ভেতরে ঢোকার ইচ্ছা। বুঝতে পেরেছিস? যেই জিনিস আমি কি ঘরের ভেতর থেকে ক্লিক করে নিয়ে এসেছি? শালা হারামি কোথাকার, বলতে থাকলে একদম সীমা পার করে যাও। আসলি অকাত দেখানো শুরু করেছি, শিক্ষার বড়াই করা তোমার ঘুচিয়ে দেব। শোনো, প্রথমবার শুনলাম ভি ওয়াশ দিয়ে কেউ জঙ্গল সাফ করে। ভাবো কতখানি শিক্ষিত যে ভিট কোথায় ভিট আর কোথায় ভি ওয়াশ। বলছে জঙ্গল সাফ করে। বলি কি, ইস, আমার না এই সমস্ত কথা বলতেও ঘৃণা লাগছে বলতে, কারণ ও যেইভাবে বলেছে জঙ্গল তোর হয়ে থাকে আর তুই সেটাকে সাফ করিস কোদাল দিয়ে। বুঝতে পেরেছিস? কোদাল দিয়ে সাফ করিস, এর থেকে বেশি কিছু বললাম না। ভি ওয়াশ হচ্ছে ইন্টিমেট হাইজিন মেনটেন করার জন্য। বুঝতে পেরেছিস? ভি ওয়াশ, ক্লিন অ্যান্ড ড্রাই, এরকমই একটা সামথিং। ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো ফেস ওয়াশ, ক্লিন অ্যান্ড ড্রাই। শালা অন্যকে বলো অশিক্ষিত। চল হ্যাঁ, আমাকে বলছে তুই যদি নিতে না পারিস ভিডিও করে বল যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর নিতে পারছি না। কন্ট্রোল। বলি কি ঢেপি, তোর কাছে ক্ষমা চাওয়া মাই ফুট। ক্ষমা চাওয়া থুতমি বরাবর কোনো সময় যদি চান্স পাই না, ভিডিওর মাধ্যমে, পয়েন্ট টু বি নোটেড, ভিডিওর মাধ্যমে থুতমি বরাবর লাথি মারবো থুতমি বরাবর। বুঝতে পেরেছি? যে থুতমি বরাবর লাথি মারবো। ক্ষমা চাইবে। জানিস যাবতীয় রাজ্যের যাবতীয় খিস্তি এই মুখটার মধ্যে রয়েছে, শুধুমাত্র মানে দর্শকদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। আমি তোকে দিতে পারছি না তোকে। তোর কাছে ক্ষমা চাইবো? তুই ক্ষমা চাইবি আমার কাছে।
তুই মিলিয়ে নিস, বড়াই করছি না, এটা হবে, এটা হবে। বলছে আমি ক্ষমা চাইবো। তোকে কে বললো রে আমি নিতে পারছি না? হ্যাঁ, এত ওভার কনফিডেন্স আসে কোথার থেকে তোর মধ্যে? জানিস তো ওভার কনফিডেন্স, অহংকার মানুষের পতনের কারণ। তোর মধ্যে ভরে গেছে, তোর মাথা পুরো সটকে গেছে, পুরো সটকে গেছে। তার জন্যই তুই বলছিস যে আমি তোর কাছে ক্ষমা চাইবো। একটা মারবো, একটা? ঠিক আছে চলো, মারছি না। বলছে তুই বলতে পারবি না, তুই বলতে পারবি না তো যে ভিডিও করব না, তাহলে তো তোর ভাত জুটবে না। আমার ভাত জুটবে না, আমি যদি ভিডিও না করি আমার ভাত জুটবে না। হ্যাঁ, বলছে চল চ্যালেঞ্জ কর, তুইও ভিডিও করা বন্ধ কর, আমিও ভিডিও করা বন্ধ করি, দেখি তো কার ভাতের অভাব হয়। মানে ও বলছে ওর ভাতের অভাব হবে না, আমার ভাতের অভাব হবে। এত বড়াই করিস না রে, এত বড়াই করিস না, এত বড়াই করিস না, যেটা ভগবান সহ্য করতে পারবে না। আমার ভিডিও করার আগে আমি ভাত খেয়েছিলাম, কিন্তু তুই বলেছিস তোর এমনও দিন গেছে তোকে ছাতু খেয়ে থাকতে হয়েছে, বুঝতে পারলি? তো তুই ভিডিও করা বন্ধ করলে তোকে পুনরায় ছাতু খেয়ে থাকতে হবে, কিন্তু আমি ভাত খেয়ে থাকতে পারবো। বুঝতে পেরেছিস? ঠাকুরের দয়া থাকলে আমি ভাত খেয়ে থাকতে পারবো। লজ্জা বলে একটা বস্তু আছে, ধার পাশেও নেই, তোর ধারে কাছে নেই, তোকে ছেড়ে চলে গেছে বহু আগে। নিজের মুখে বলছিস যে এমন পরিস্থিতি ছিল যে তুই তোর মেয়েকে ভালো স্কুলে পর্যন্ত ভর্তি করতে পারিসনি বলেই ফট করে বলছিস কি না তারপরেও আমি ভালো স্কুলে ভর্তি করেছি। ভগবান মুখ থেকে না অটোমেটিক্যালি সত্যি কথা বের করিয়েই ছাড়ে, বের করিয়েই ছাড়ে। কারোর দারিদ্রতা নিয়ে খিল্লি অন্তত আমি করি না, কিন্তু তুই এক সময় আমাকে বলেছিস, আমি সেই রেকর্ডিং শুনিয়েওছি মানুষকে, এই ভিকিরির বাচ্চা, ভিকিরির বাচ্চা, এই ভিকিরির বাচ্চা। তুই আমাকে বলেছিস ফুটপাতিয়া 2 টাকার জামা কাপড় পরে তারপরে ভাব দেখায়। তুই আমাকে বলেছিস অহংকার, অহংকার, নন্দাই ননদ দেখছে, অহংকার, তাই না? তুই নিজের মুখে প্রত্যেকবার তোর স্বামীর মুরদ বর্ণনা করে দিয়ে চলে যাস, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। কখনো বলছিস তোর স্বামীর সাথে থাকাকালীন ছাতু খেয়ে থাকতে হয়েছে, কখনো বলছিস তোর মেয়ের পড়াশোনার পেছনে তোর ননদের হাত রয়েছে। বুঝতে পারছিস? তোর অকাত, তোর স্বামীর অকাত, আবার তুই আমার বরের মুরদ নিয়ে কথা বলিস। লজ্জাও করে না? বললাম না ছেড়ে চলে গেছে লজ্জা তোকে। লাস্ট টপিক, যেটা কিনা তুই বলেছিস যে তোকে কেউ বলদি নাম দিয়েছিল, এমনি এমনি বলেনি, কারণ তুই বোকা, অর্থাৎ তুই ইমোশনাল ফুল, সেটা বলতে চেয়েছিস। সেই জন্যই আমি যখন বলেছিলাম আহারে তোর ছোট ছেলেটাকে নিয়ে দৌড় করিয়েছে রে, কত বলেছি, সেই কারণে তুই আমার কথায় ভুলে গিয়েছিলিস। তুই আমাকে যা বুঝিয়েছিলিস আমি সেটাই ভেবেছিলাম ধ্রুব সত্য, যে সত্যি সত্যি তুই খুব ইনোসেন্ট মহিলা, খুব ইনোসেন্ট মহিলা। তোর স্বামী সেও ইনোসেন্ট মানুষ একটা। এখন বুঝতে পারছি যে কি ধরনের নোংরা মেন্টালিটি তোর এবং তোর হাজবেন্ডের, কতখানি নোংরা মেন্টালিটি, যে একটা মানুষ যে কিনা কোনো সময় ভিডিওতে এসে কিচ্ছু বলেনি, তাকে হ্যারাস করতে চলে গেছিস, তাকে সেই কাজের জায়গা থেকে ছাড়া করাতে চলে গেছিস, সেখানে উৎপাত করতে চলে গেছিস, তাকে হ্যারাস করেছিস। কতখানি নোংরা মহিলা হলে তুই এরকমটা করিস? আর তোকে সঙ্গ দিয়েছে তোর না মুরদ স্বামী, তোর না মুরদ স্বামী সঙ্গ দিয়েছে। তোকে ভালো ভেবেছিলাম, তার জন্যই সিম্প্যাথি দেখিয়েছিলাম। তাহলে তো বলবো যে আমিও বলতেছিলাম যে যখন মানুষে আমাকে, ওই যে দুটো বুড়ি আছে না, একটা ওই টুনি বুড়ি আর একটা হচ্ছে ওই কোমা বুড়ি, হ্যাঁ, তারা যখন আমার বাচ্চা না হওয়া নিয়ে আমাকে নোংরা নোংরা কথা বলে অ্যাটাক করছিল, তখন তুইও বলেছিলিস, আমার হয়ে প্রতিবাদ করেছিলিস। তাহলে তখন তো আমিও ভেবেছিলাম আহারে তুই কত ভালো, আসল রূপ তো তোর এখন বেরোচ্ছে। একটা কথা বলি, শেষ কথা বলি, শোন, ভিডিও করছিস ভিডিও কর, উত্তর তো দেবই। কখনো শুনবি না আমার মুখ থেকে যে আমি ভিডিও নিতে পারছি না। আমি যদি ভিডিও না নিতে পারতাম রে, তোর চ্যানেল চলতো? তোর চ্যানেল চলতো না। তো যেটা বলছি সেটা হলো, আইনের দ্বারস্থ হয়েছিস তো, আইনের উপরে ভরসা রাখ, প্রত্যেক দিন একই বিষয় নিয়ে হুক্কা হুয়া করিস না, বুঝলি?
একই বিষয় নিয়ে প্রত্যেকদিন হুক্কা হুয়া করিস না। আমি তো করছি না, তুই যখন বলছিস তোর কথার পরিপ্রেক্ষিতে বলছি, আমি তো বলছি না। আমার তো বিশ্বাস আছে, তোর কেন বিশ্বাস ডগমগ করছে? প্রত্যেকটা দিন তোকে বলতে হচ্ছে, ছেড়ে দে না ওই বিষয়টা নিয়ে, করেছিস তো প্রত্যেক দিন আইন আদালত বসে ও বিচারপতিকে কনভিন্স করবে। তুই কনভিন্স কর, আমার কনভিন্স করা লাগবে না, আমি প্রমাণ তুলে দেবো হাতে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।